তুমি বাড়িতে ঢুকাচ্ছ? এত সাহস তোমার আসে কোত্থেকে? আর কয়েকটা দিন দেখে ডাক্তার কি বলে তারপর ডিসিশন নেন। কি বিষয়ে? এখন আবার ওই বিষয়টা ভাবতে হবে না? যা ঘটার ঘটে গেছে। ওরা আমাদের কাছে মিথ্যে কথা বলেছিল, কিন্তু এখন তোর শ্বশুর অসুস্থ, একবার যাওয়া উচিত না? তোমাদের যা ভালো মনে হয় তাই করো, আমাকে আর এসব ব্যাপারে জিজ্ঞেস করবে না। এই তুমি এরকম গোমরা মুখ করে রাখো কেন? সিস্টার, এই সিস্টার নার্গিস, এই লোকটা তখন থেকে বকবক করছে। খারাপ হয়ে গেছে, দুলাভাই ওষুধ দিতে হবে। এই লোকটা এখানে থাকলে বারবার আসতে পারবো, আমি নষ্ট হয়ে যাবো। সরাও এখান থেকে। বাবা এত অসুস্থতার মধ্যে ভূমি একবারও এলো না। আমার এখানে কথা বলা না বলা সমান কথা। আপনার এইভাবে এই সময় ওকে জোর করে আটকে রাখলেন? তুমি তো কমপ্লেন করছো আমার বিরুদ্ধে। ওনার মেয়ে আর মেয়ের জামাই এরা যদি একটু হাসি খুশি থাকে তাহলে মনে হয় ওভারকাম হওয়া সম্ভব। ওনার ধারণা হচ্ছে যে মেয়ের সংসারের অশান্তির জন্য উনি নিজে দেন। ওয়ালাইকুম সালাম, বসো। ম্যাডাম 1 মাস পর আসতে বলেছিলেন। দেখেন, বাড়ির মালিক এখন হাসপাতালে। এই সময় আমার এই নিয়ে কথা বলা ঠিক হবে না। ম্যাডাম আপনার কথা বুঝতে পারছি, সমস্যা যেমন আপনাদের আছে আমাদেরও আছে। আপনাকে বলেছিলাম না, আমাদের সবগুলো অ্যাপার্টমেন্ট সেল হয়ে গেছে। এখন যদি আমরা টাইমলি হস্তান্তর করতে না পারি সেক্ষেত্রে আমরা কাস্টমারকে কি বলে বোঝাবো আপনি বলেন? প্লিজ আপনারা এখন আসেন, এই নিয়ে আমি কোনো কথা বলতে পারবো না। যার সাথে আপনাদের ডিড অফ এগ্রিমেন্ট হয়েছে তার সাথে আপনারা কথা বলেন। ঠিক আছে ম্যাডাম, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। স্যার কোন হাসপাতালে আছে কাইন্ডলি যদি ঠিকানাটা একটু দিতেন, আমরা স্যারের সাথে একটু দেখা করে যাই। হ্যালো হ্যালো, ও তুমি কোথায়? এখন তুমি কেন নাম্বার থেকে বুঝতে পারছো না আমি কোথায়? আমি খেয়াল করিনি। আমি এখন এয়ারপোর্ট থেকে বের হচ্ছি। তুমি না বলে চলে এলে কেন? তোমাকে সারপ্রাইজ দিলাম। তাড়াতাড়ি এসো, তুমি ঠিক সময় মতো এসেছো, খুব দরকার তোমাকে। আমাকে দরকারি ভাবো তাহলে। তুমি কবে অদরকারি ছিলে? সব সময় ছাই ফেলতে ভাঙাগুলা। আচ্ছা, আর কি? কিছু না, তাড়াতাড়ি আসো। ওকে ওকে। মা চলেন, নাস্তা খাবেন? না, আমি নাস্তা খাবো না। কি হয়েছে মা? আনিস কিছু বলেছে? তাহলে মা অন্য কোনো সমস্যা? না, কোনো সমস্যা নেই। বা কিছু তো একটা হয়েছে, কি হয়েছে বলেন? কিছু হয়নি। মা আমাকে না বললে আমি কি করে বুঝবো কি হয়েছে? বললাম তো কিছু হয়নি। মা প্লিজ মা, আপনি বলেন। এমনিতেই আমার মন ভালো নেই, তারপর আপনিও যদি এরকম গম্ভীর হয়ে থাকেন তাহলে। দেখো বৌমা, কথাটা আমি তোমাকে বলতে চাইনি, তুমি বলতে বাধ্য করছো। আমি তোমাদের বাসায় টেলিফোন করেছিলাম,
অনুলেখা ফোনটা ধরেছিল। তখন অবশ্য তোমার মা বাসায় ছিলেন না, হাসপাতালে ছিলেন। অনু আপনি আপনাকে কিছু বলেছে? আহা বলছি তো, তুমি এত অস্থির হচ্ছ কেন? আমাকে বলতে দাও। সরি মা। অনু যেটা বলার চেষ্টা করছিল, অর্থাৎ বোঝাতে চেষ্টা করছিল যে আমরা তোমাকে আটকে রেখেছি, তোমাকে ও বাড়িতে যেতে দিচ্ছি না, তোমার বাবার সঙ্গে দেখা করতে দিচ্ছি না, তোমার সঙ্গে আমরা ইনহিউম্যান অ্যাটিটিউড দেখাচ্ছি। কি অবস্থা আপনার? ঘুম ভালো হয়েছে? আমার উপর রাগ করেছেন? তাহলে কথার উত্তর দিচ্ছেন না যে? কি ব্যাপার, হাসছেন কেন? আমি কি হাসির কথা কিছু বলেছি? গতকাল বড় গাছটায় 700 মানুষ 7 টন আটা খেয়ে ফেলেছে, সাথে 7 মণ কাঁচা লঙ্কা। সমগ্র বাংলা 7 টন। কি বলছেন এসব? বক্তৃতা, ভাষণ, বিবৃতি। এটা কিছু হলো? হয়নি? না 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 না, ভালো বলেছেন, চমৎকার বলেছেন। আপনি তো খুব ভালো বলতে পারেন। আচ্ছা ঠিক আছে, আপনি একটু রেস্ট নেন, আপনাকে আবার শুনবো। হ্যাঁ, দেখলেন তো, চিনতেই পারছে না। আসলে আমার খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল। এ সময়তে মেয়েরা কাছে থাকলে ভালো হতো, জামাই মেয়ে সব মিলে যদি একটু হাসি খুশি থাকতো ওর সামনে, হয়তো ভালো হতো। কিন্তু কি করব, ওদেরও তো কাজ আছে, ইচ্ছে করলেই তো সবসময় কাজ ফেলে আসতে পারে না। দেখুন, এবার আসলে সিমটমগুলো অন্যরকম, একটু রিস্ক থেকেই যাচ্ছে। তারপরও আমরা রিকল করার চেষ্টা করছি। আসলে উনি সব কিছু ভুলে যাননি। এখনও যদি ওনার ছেলেমেয়েরা ওনার সামনে থাকেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হবে হয়তো। ঠিক আছে ডাক্তার, আমি দেখি কি করা যায়। গাড়িটাও পাঠাতে দিলেন না, ট্যাক্সিতে এসছে না, এসি ছিল না, ঘামে ভিজে কি অবস্থা। লিসা কোথায়? আচ্ছা ও কি জানো আমি এসেছি? আচ্ছা চলো তো, আগে তুমি ফ্রেশ হও, নাস্তা করো, চলো। আমাকে মিস করো না। সে কথা বলে কি হবে? নিষেধ আছে সপ্তাহে একটা। তাহলে গরুর মাংস, তুমি যেভাবে পছন্দ করো আমি সেভাবে রান্না করছি। এটাও নিষেধ আছে, বয়সের কাছে আমি পড়াশোনা। চিকেন তো চলবে নাকি? আসলে আমার ডায়াবেটিক আছে। তাহলে কি খাবে? আচ্ছা একটা লিমিট থাকতে হবে তো, আমি নিয়ে খাবো, তোমাকে চেঞ্জ করতে হবে না। বলো লিসা কোথায়? ক্লাসে যাচ্ছে? না, ক্লাসে যাইনি, বাসায় আছে। বাসায় আছে? প্রবলেম? তুমি খাও না, খাওয়া শুরু করো, আমি পরে বলি তোমাকে। ঘটনা না জেনে
আমার পেটে খাবার যাবে না। বলো। হ্যালো। হ্যাঁ আপনি। হ্যাঁ ভূমি, বল। আপনি আমার শাশুড়ি ফোন দিয়েছিলেন, তুমি তাকে কি বলেছ? আমি কিছু বলিনি তো। কিছু যদি না বলবে তাহলে উনি এরকম রিয়েক্ট কেন করলেন? আমি শুধু বলেছি যে বাবার এরকম অবস্থায় তোকে আসতে দেয়নি কেন। উনি খুব মাইন্ড করেছেন। আচ্ছা তুমি কি চাও না আমি সংসারটা করি? আচ্ছা আশ্চর্য, তুই দেখছি আমাকে ভুল বুঝছিস। ভুল বোঝাবুঝির কিছু নেই আপনি। তুমি কাজটা ভালো করনি। চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। কি হয়েছে, মন খারাপ নাকি? ভূমি ফোন করেছিল, এক গাদা কথা শোনালো আমাকে। কেন? ওর শাশুড়ি জামাই ওকে বাবার বাড়িতে আসতে দেয়নি। আমি শুধু এটা বলতে গেছি, তা নিয়ে নাকি শাশুড়ি খুব মাইন্ড করেছে। তা তোমারই আগ বাড়িয়ে কথা বলা দরকার কি ছিল? আমার মনে হয়েছে সেজন্য আমি বলেছি। কই তুমি বা তোমরা কেউ তো আমাকে ওইসব সময়ে আটকানোর চেষ্টা করনি। আর তাছাড়া তুমি নিজেই ওই ক্রাইসিস টাইমে আমার পাশে ছিলে। দেখো অনু, আনিস কাজটা খুব খারাপ করেছে বলে আমার মনে হয় না। মানে ও তোমার বাবার অবস্থা দেখেছে, ও হয়তো ভয় পেয়েছে যে তোমরাও যদি তোমার বাবার মতো হয়ে যাও। আসলে ওর ভিতরে একটা ভয় কাজ করছিল। কাল বিকেলে আমার সঙ্গে কথা হয়েছে, ও তখন আমাকে এটা বলল। এটা কোনো যুক্তির কথা? আমার বাবা অ্যাবনর্মাল হয়ে গেছে বলে আমরাও হয়ে যাব? এটা কি ছোঁয়াচে রোগ নাকি? আশ্চর্য। আসলে এসব কিচ্ছু না, এসব কোনো ব্যাপারই না। ব্যাপারটা হলো আনিস চাচ্ছে না যে এই সংসারটা টিকুক, তাই যত রকম ঝামেলা বাঁধানোর চেষ্টা করছে। এত বড় ঘটনা, লিসা এমনটা করতে পারলো? পারলো তো। অবশ্য এই ব্যাপারে লিসাকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষ তোমারও আছে। রেগুলার পার্টিতে অ্যাটেন্ড, ক্লাবে যাওয়া, এগুলো। তাই বলে তাকেও পার্টিতে যেতে হবে? আমি নিষেধ করতাম না, কিন্তু ও যা করেছে। জানি, আমাকে বলেছে, কিন্তু সমাধানের উপায় কি? সমাধানের কোনো উপায় নেই। একটাই সমাধান, ওকে স্ট্রেট বিদেশে পাঠিয়ে দাও। এখানে থাকলে ও কারো কথা শুনবে না। দেখি, লিসার সাথে কথা বলে দেখি। আর ওই আদিব ছেলেটার সাথেও কথা বলে, ওকে একটু বুঝিয়ে দাও। উনি যদি ঝামেলা করে তাহলে সেটার রেজাল্ট ভালো হবে না। ভূমি, তোমার কথা সহ্য করা যায়, কিন্তু তোমার বোন কোন সাহসে আমার মার সঙ্গে এভাবে কথা বললো? তার কি রাইট আছে এভাবে কথা বলার? আমি আপুকে ফোন করে জানিয়েছি যে তার এই কাজটা ঠিক হয়নি। জানাও বা না জানাও সেটা তোমাদের ব্যাপার, কিন্তু আমি চাই তোমার বোন আমার মাকে সরি বলো। আচ্ছা ঠিক আছে, আমি আবার আপুনিকে ফোন করে বলবো। বলবো কি? এখনই ফোন দাও, এখনই বলো। আমি বলেছি তো বলবো। আনিস, আপনি অফিস থেকে ফিরেছে কিনা? ভূমি, আমি তোমাকে যা বলেছি তুমি তাই করো, তা না হলে কিন্তু। আনিস, আমার বোন কথাটা বলে অন্যায় করেছে। ও আমার বয়সে বড়, গার্জিয়ানও বটে, কথাটা তো সে বলতেই পারে। ঠিক আছে, কথাটা শুনতে তোমাদের খারাপ লেগেছে, ও মাকে সরি বলবে, কিন্তু এটাও তো ঠিক।
আমার বাবার অসুস্থতার কথা শুনেও তুমি আমাকে যেতে দাওনি। কারণটা কিন্তু তোমাদের জানা। এই পুরনো কথা টেনে আমি কথা বাড়াতে চাই না, প্লিজ। তোমার কথা শুনলাম, ওকে যাও, হাত মুখ ধো, কিছু ফুড নাও, দেন টেক রেস্ট। তোমার সঙ্গে যেটা হয়েছে সেটা ঠিক হয়নি, আর তুমিও যেটা করেছো সেটাও কাম্য নয়। তুমি আদিবের সঙ্গে দেখা করতে চাও, করো। ওর সাথে কথা বলতে চাও, বলো। জীবন তোমার, সিদ্ধান্ত তোমার। তবে একটা কথা, ভবিষ্যতে যদি কোনো সমস্যা হয় তাহলে আমাদেরকে বলতে এসো না। আর তুমি যদি তোমার মতো করে চলতে চাও, তোমার সিদ্ধান্তে চলতে চাও, তাহলে সেটা এ বাড়ির বাইরে গিয়ে করতে হবে। এবার যাও, ভেবেচিন্তে আমাদেরকে জানিও। আর তুমি ওর মোবাইলটা দিয়ে দিও। বুঝলে কিছু? তুমি এটা ভেবো না যে তোমার মেয়ে তোমার সব কথা মেনে চলবে। হ্যালো। হ্যাঁ আপনি? হ্যাঁ বল। তুমি আমার শাশুড়িকে ফোন করে সরি বলবে। কেন সরি বলবো? কেন কেন বলতে হবে? আমি বলছি তোমাকে সরি বলতে হবে, ব্যাস সরি বলবে, না হয় আমার সমস্যা হবে। কি সমস্যা হচ্ছে তোর? হ্যাঁ, তোকে ছেড়ে চলে যাচ্ছে? তোকে ডিভোর্স দিয়ে দিচ্ছে? আপনি তুমি একটু বোঝার চেষ্টা করো, আমার উপর দিয়ে কত বড় ঝড় বয়ে যাচ্ছে। ভূমি, আই এম সরি। আমি কোনোভাবেই তোর শাশুড়িকে সরি বলতে পারবো না। এই জন্য পারবো না কারণ আমি যা বলেছি আমি একদম ঠিক বলেছি। কি বলে তোমার বোন? বলেছে ও যা বলেছে ঠিকই বলেছে, ও সরি বলতে পারবে না। তোমার কি মনে হয় তোমার বোন ঠিক বলেছে? আমি কিচ্ছু ভাবতে পারছি না আনিস। ভূমি, দেখো আনিস, এভাবে আমাকে প্রেশার দিও না, আমার কিচ্ছু ভালো লাগছে না, কিচ্ছু না। তোমার যেখানে গেলে ভালো লাগে তুমি সেখানেই যাও। আমার এখানে তো তোমার ভালো লাগবে না, এটাই স্বাভাবিক। বাজে কথা বলো না আনিস। বাজে কথা আমি বলিনি, বলছো তোমরা। ওকে ঠিক আছে, আমি আমার বোনের পক্ষ থেকে তোমাকে সরি বলছি, আমাকে ক্ষমা করো।
ম্যাডাম 1 মাস পর আসতে বলেছিলেন। বাড়ির মালিক এখন হাসপাতালে, এই সময় আমার এই নিয়ে কথা বলা ঠিক হবে না। আমাদের সবগুলো অ্যাপার্টমেন্ট সেল হয়ে গেছে। এখন যদি আমরা টাইমলি হস্তান্তর করতে না পারি, সেক্ষেত্রে আমরা কাস্টমারকে কি বলে বোঝাবো আপনি বলেন? যার সাথে আপনাদের ডিড অফ এগ্রিমেন্ট হয়েছে তার সাথে আপনারা কথা বলেন। স্যার কোন হাসপাতালে আছে কাইন্ডলি যদি ঠিকানাটা একটু দিতেন, আমরা স্যারের সাথে একটু দেখা করে যাই। এবার আসলে সিমটমগুলো অন্যরকম, একটু রিস্ক থেকেই যাচ্ছে। এখনও যদি ওনার ছেলেমেয়েরা ওনার সামনে থাকেন তাহলে হয়তো বিষয়টা অন্যরকম হবে হয়তো। আমি শুধু বলেছি যে বাবার এরকম অবস্থায় তোকে আসতে দেয়নি। তুমি কি চাও না আমি সংসারটা করি? আনিস কাজটা খুব খারাপ করেছে বলে আমার মনে হয় না। ও হয়তো ভয় পেয়েছে যে তোমরাও যদি তোমার বাবার মতো হয়ে যাও। এই ব্যাপারে লিসাকে একা দোষ দিয়ে কোনো লাভ নেই, দোষ তোমারও আছে। রেগুলার পার্টিতে অ্যাটেন্ড, ক্লাবে যাওয়া, এগুলো তাই বলে তাকেও পার্টিতে যেতে হবে? আমি নিষেধ করতাম না, কিন্তু ও যা করেছে। জানি, আমাকে বলেছে, কিন্তু সমাধানের উপায় কি? সমাধানের কোনো উপায় নেই, একটাই সমাধান, ওকে স্ট্রেট বিদেশে পাঠিয়ে দাও। তুমি আমার শাশুড়িকে ফোন করে সরি বলবে। আমি কোনোভাবেই তোর শাশুড়িকে সরি বলতে পারবো না। এই জন্য পারবো না কারণ আমি যা বলেছি আমি একদম ঠিক বলেছি। তোমার কি মনে হয় তোমার বোন ঠিক বলেছে? আমি আমার বোনের পক্ষ থেকে তোমাকে সরি বলছি, আমাকে ক্ষমা করো। আমি বুঝতে পারছি রওশন, তুমি খুব টেনসড হয়ে আছো। যা কিছু তোমার নিয়ন্ত্রণে থাকার কথা ছিল তুমি তার নিয়ন্ত্রণ করতে পারোনি। এক্ষেত্রে যে শুধু লিসারই দোষ তা না, তোমারও কিছুটা দোষ আছে। বেশ, আমাকে বুঝিয়ে বলো কোথায় আমার দোষ। তোমার সাথে আমার বিয়ে হওয়ার 1 বছর পরে আমি বাইরে চলে যাই। লিসা পৃথিবীতে আসে। তুমি ওকে লালন পালন করেছো ঠিকই, কিন্তু ভালোবাসা দাওনি। ও এমন একজনকে খুঁজছিল যার কাছ থেকেও ভালোবাসা পাবে। তুমি ভুল করছো, সে মানুষটা ওকে ভালোবাসে না। তোমার কথাই হয়তো ঠিক, কিন্তু লিসা ভালোবাসা চায়, সেটা আদিব না হয়ে অন্য যে কেউ হতে পারত। আচ্ছা, তুমি কি বোঝাতে চাচ্ছ বলো তো?
রওশন, তুমি তো আসলে না। আমি ভীষণ অসহায় অবস্থায় আছি। ভাবি, তোমাকে তো আমি বলতে ভুলেই গেছি। হ্যাঁ ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছো ভাই? জি আমি ভালো আছি, আপনি কেমন আছেন? আমি ভালো নাই রে ভাই। তুমি রওশনের কাছে সব শুনে নিও। আর এসব কথা আর বলতে ভালো লাগে না আমার। হ্যাঁ, আপনার কথা শুনে মনে হচ্ছে যে খুব বড় ধরনের একটা ঝামেলায় পড়েছেন। তুমি এসো, সময় পেলে এসো। হ্যাঁ আসবো। আমিও দেশে এসে লিসাকে নিয়ে একটা ঝামেলার মধ্যে আছি। কেন? লিসা কি করেছে? কেন, রওশন কিছু বলেনি? না, আসলে ও তো দাদাভাইকে নিয়ে ভীষণ ব্যস্ত, হয়তো নিজের কথা বলার সময় পাইনি। ঠিক আছে, চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। তুমি একটু রওশনকে দাও। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ ভাবি বলো। হ্যাঁ শোনো রওশন, তোমার আসাটা খুবই জরুরি। কিছু বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে, তুমি না হলে চলবে না। আচ্ছা ঠিক আছে ভাবি, আমি আসবো, আমি কালকে আসবো। আচ্ছা এসো। রাখি। আচ্ছা, তোমার কি কোনোদিনই বুদ্ধি শুদ্ধি হবে না? কেন, কি হয়েছে? তুমি লিসার কথা ওনাকে বলতে গেছো কেন? নিজেদের মান সম্মানকে আমরা নিজেরা রাখতে পারবো না? আহা, নিজেদের ভাবির কাছে বলেছি, অসুবিধা কোথায়? ভাবি আর ভাই এক না, এটা বুঝতে হবে। ওদের জন্যই তো আমাকে করতে হয়। আর আচ্ছা, বলা যখন হয়েই গেছে তখন আর কি করা, বাদ দাও। হয়েই তো গেল বলা। আচ্ছা ঠিক আছে, তুমি বলো এবার আমার জন্য কি এনেছো। সত্যি তুমি আমাকে অনেক ভালোবাসো। বিশ্বাস তো কখনো করনি, এই বয়সে এসে বিশ্বাস করবে এটাও আশা করি না। সত্যি তুমি খুব ভালো। দাও পড়িয়ে দিই। অনু, অনু, আরে বাবা মন খারাপ করছো কেন? মন খারাপ করার কিচ্ছু নেই, যা হবার তা তো হবেই। আমি আসলে ভাবতে পারছি না, মানুষ এভাবে বলতে পারে। বলেছে তো বলেছে, তো কি হয়েছে? শোনো, তোমার কাছে যদি মনে হয় যে তুমি ঠিক করেছো তাহলে ফাইন, আর যদি মনে হয় যে না তুমি ঠিক করোনি তাহলে ভূমি যা বলছে সেটাই তোমার করা উচিত। দেখো, বিয়ের পর কিন্তু আমরা ভালোই ছিলাম, আমাদের ছোট্ট একটা সংসার, আমার একটা চাকরি, মোটামুটি বেতন, সব মিলিয়ে আমাদের কিন্তু খুব একটা সমস্যা ছিল না। কিন্তু তোমার বাবা ফিরে এসেই সব সমস্যা বাঁধালো। এইসব বিষয় ভেবেই কিন্তু বাবা আবার অসুস্থ হয়ে গেছে। আচ্ছা সাইফ, তুমি বলো তো, বাবার বিষয়টা গোপন করে ফুপি কি খুব ক্ষতি করেছে তোমাদের? হ্যাঁ, সেসব বিতর্ক করে এখন আর কি লাভ? আমরা তো বিষয়টা মেনে নিয়েছি, তাহলে খামাখা
পেছনের কথা তুলে কি লাভ? এড়িয়ে যেতে চাচ্ছ সাইফ? একবারও ভাবলে না কি যন্ত্রণার মধ্যে দিয়ে আমাদের দিন কাটছে? অনুলেখা, আমার জীবনে কিন্তু খুব সামান্যই চাওয়া, একটা সুন্দর সাজানো গোছানো সংসার, সংসারে খুব শান্তি। এই জীবনে খুব কি বেশি চাওয়া? আমি সবসময় ভেবেছি যত বছরই বাঁচব সৎভাবে বাঁচব, কিন্তু আমার জীবনে যখন এই ঘটনা ঘটল তখন মনে অনেক কষ্ট পেয়েছি। সেই জন্য আমরা অনেক অনুতপ্ত। সবকিছু এত সিরিয়াসলি নেওয়ার কি আছে? সিরিয়াসলি না নেয়ারই বা কি আছে? সবাই তোমার সাথে প্রপার বিহেভ করবে এটা তুমি কেন আশা করছো? আর আমি তো সরি বলেছি। আমি সেসব নিয়ে ভাবছি না, আমি ভাবছি আমাদের অনাগত ভবিষ্যৎ নিয়ে। কি ভাবছো তুমি? এইভাবে কি কেটে যাবে বাকিটা জীবন? তাহলে তুমি কি চাও? কি চাই? একটা সুস্থ সন্তান চাই। এটা কি অনেক বেশি চাওয়া? তোমাদের ফ্যামিলিটা না অদ্ভুত। তোমার বাবা হাসপাতালে ভর্তি, শুনেছি তোমার দাদারও নাকি এরকম সমস্যা ছিল, মাঝে মাঝে উধাও হয়ে যেতেন, আবার অনেক দিন পর ফিরে আসতেন। কে বলেছে তোমাকে? শুনেছি। আমি তো জানি না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি জানার চেষ্টা করব। সেসব চিন্তা করেই ভাবছি যে ভবিষ্যতে আমার সন্তান বা তুমি না আবার এরকম হয়ে যাও। আনিস, তুমি একদম বোকার মতো কথা বলো। হ্যাঁ, বোকাই তো। বোকা না হলে কি আর আমার সাথে এমনটা হয়? এখন কি অবস্থা? আমি গত রাতে হয়ে এসেছি, অবস্থা খুব একটা ভালো না। সারতে অনেক টাইম লাগবে, শর্ট টাইমে কিছু হবে না। আমার কিছু ভালো লাগছে না বাবা। ওদিকে রসনের সমস্যায় আছে, ও আসতে পারছে না। তোমার ইমরান চাচা ওনার নিজের সব কাজ ফেলে আমাদের পাশে আছেন। মা, আপনি চিন্তা করবেন না,
ইনশাল্লাহ সব কিছু ঠিক হয়ে যাবে। একটা মানুষের জন্য এত অশান্তি হলো, আমার আর ভালো লাগে না। বাবাজি, তুমি বড় জামাই, একটু দেখে রেখো। তাছাড়া এই বাড়িটা নিয়েও একটা ঝামেলা আছে, ডেভেলপার ভাঙতে চায়। আমার মনে হয় তোমরা এই ব্যাপারে ডেভেলপারের সঙ্গে কথা বলে নিও, বাবার আশা করো না। আশা করি আমার কথাগুলো তুমি বুঝতে পেরেছ। দেখো, তুমি যখন চাইবে তখনই আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব, কিন্তু এভাবে না, এভাবে চলতে পারে না। দেখুন, আমি এখন বিয়ে করতে চাই না। তুমিও তো একদিন বাবা হবে, তখন তুমি বুঝতে পারবে বাবা হওয়ার জ্বালাটা কতটুকু। আমাদের অবস্থাটা একবার বোঝার চেষ্টা করো, কি অবস্থার মধ্যে দিয়ে আমরা সময় পার করছি। লিসা তো কারো কথাই শুনছে না। নাও শি ইজ অ্যাবসলিউটলি আউট অফ কন্ট্রোল। চাইলে তো আর আমরা মেয়েকে ফেলে দিতে পারি না। তাই তাই এই ব্যাপারে তোমার হেল্প চাইছি। আমি তোমাকে রিকোয়েস্ট করছি, হয় তুমি লিসাকে বিয়ে করো, না হয় ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করো। আশা করি এই রিকোয়েস্ট তুমি রাখবে। আমি বুঝতে পারছি না, তুমি খুব টেনসড হয়ে আছো। তুমি ওকে লালন পালন করেছো ঠিকই, কিন্তু ভালোবাসা দাওনি। ও এমন একজনকে খুঁজছিল যার কাছ থেকে ও ভালোবাসা পাবে। বাবার বিষয়টা গোপন করে খুবই কি খুব ক্ষতি করেছে তোমাদের? আমার জীবনে কিন্তু খুব সামান্যই চাওয়া একটা সুন্দর সাজানো গোছানো সংসার। আমার জীবনে যখন এই ঘটনা ঘটলো তখন মনে অনেক কষ্ট পেয়েছি। সেসব চিন্তা করেই ভাবছি যে ভবিষ্যতে আমার সন্তান বা তুমি না আবার এরকম হয়ে যাও। তুমি যখন চাইবে তখনই আমি আমার মেয়েকে তোমার সঙ্গে বিয়ে দিয়ে দিব, কিন্তু আমি এখন বিয়ে করতে চাই না। হয় তুমি লিসাকে বিয়ে করো, না হয় ওর সঙ্গে যোগাযোগ বন্ধ করো। এই বাড়িটা নিয়েও একটা ঝামেলা আছে, ডেভেলপার ভাঙতে চায়। আমার মনে হয় তোমরা এই ব্যাপারে ডেভেলপারের সঙ্গে কথা বলে নিও, বাবার আশা করো না। অনু, দেখি, শোনো। আরে বাবা, কাঁদলে যদি সব সমস্যার সমাধান হয়ে যেত
তাহলে মানুষজন সারা জীবন শুধু কেঁদেই বেড়াতো। আমার বাবা আর কোনোদিন ভালো হবে না। কে বলেছে ভালো হবে না? আর এর আগে তো ডাক্তার বলেছে যে ভালো হবে না। কেন বাবা ভালো হয়ে আসেনি? একটু ওয়েট করো, বাবা দেখবে ঠিক ভালো হয়ে গেছে। আমি কয়েকদিন মার কাছে থাকতে চাই। ওকে, কোনো অসুবিধা নেই, তুমি থাকো, কোনো প্রবলেম নাই। আমি জানি তোমার অনেক কষ্ট হবে, প্লিজ। বললাম তো বাবা, কোনো অসুবিধা নেই, থাকো না। নার্গিস, আমরা কান্না প্রতিযোগিতায় নেমেছি। জন্ম থেকেই তো আমরা কাঁদছি, এবারে আমরা পুরস্কার পাবো, জাতীয় পুরস্কার পাবো। হ্যাঁ, কান্নার জন্য এবার আমরা রেডি হচ্ছি। অলিম্পিকে আমরা কান্না প্রতিযোগিতায় পাবো। সকালে আপনার মেডিসিন না হয়নি, এখন আপনার মেডিসিন নিতে হবে। সকালবেলা মেডিসিন তো নিয়েছি। আহা, আপনি নেননি? না না, নিয়েছি। মা, আমি জানি আপনি আমার উপর রাগ করে আছেন। আমি কি তোমায় কিছু বলেছি? না মা, আপনি কিছু বলেননি, কিন্তু শোনো বৌমা, যেদিন আমি অনুর কথা হজম করতে পারবো সেদিনই আমি তোমার সাথে কথা বলবো। তার আগে আমার সাথে কথা বলার চেষ্টা না করাই বোধহয় ভালো। মা, এটা আমার জন্য একটু বেশি হয়ে গেল না? বৌমা, আমি তোমাদের সব সমস্যা সবসময় বুঝবার চেষ্টা করেছি, বুঝেওছি, তোমার পাশে এসে দাঁড়িয়েছি। কিন্তু অনুর সাথে কথা বলার পর তোমার কোনো বিষয়ে কোনো কথা বলার আগ্রহ আমার নেই। তোমরা ভালো থাকো, সুখে থাকো, সেটাই দোয়া করি। কিন্তু মা, এভাবে কি ভালো থাকা যায়? আমি তো একটা মানুষ, একদিকে আপনি আরেকদিকে আনিস, সবাই মিলে আমাকে এভাবে। তুমি কেয়ার করছো কেন? করো না, তাহলেই হবে। মা, আমি আপনাকে বোঝাতে পারছি না, আমার দম বন্ধ হয়ে আসছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না। শোনো বৌমা, এই সমস্ত কমপ্লেন তুমি আনিসকে করো, কেমন? সে সলভ করবে। মা, আপনি আমাকে এভাবে দূরে ঠেলে দেবেন না। মা, আপনাদের কথা মতো আমি আমার বাবাকেও দেখতে যেতে পারিনি, শুধু আনিস চায় না বলে। সেটা তোমাদের ব্যাপার। হ্যাঁ, আমার ব্যাপার, কিন্তু তবুও মা, আপনি আনিসকে একটু বলতে পারতেন আমার বাবা হাসপাতালে, আর আমি। ভাবি, আমার পক্ষে এখন একদম সম্ভব না সময় দেওয়া। তোমাকে বলেছি তো, লিসাকে চোখে চোখে রাখতে হচ্ছে। ওর বাবা কি একটা কাজ আছে বলে বেরোলো, আমি অবশ্য বলে দিয়েছি তাড়াতাড়ি ফিরতে। না, তুমি তো আসলে বিষয়টা জানো, এখন বলো কিভাবে কি করা যায়। তুই কেন কেন এভাবে কথা বলতে গেলি ভূমির শাশুড়ির সাথে বলতো? ফুপি, আমি তো আসলে ইচ্ছা করে বলিনি। ভদ্রমহিলাকে সরি বলে দিস, নাহলে কিন্তু সমস্যা হবে। এমনিতেই ভূমির সাথে কথা বলা বন্ধ। ঠিক আছে।
আর হ্যাঁ, ওই ডেভেলপারের বিষয়টা বলি। এক কাজ করো ভাবি, তুমি আমার বাসায় চলে আসো। এই একা একা ভাড়া নিয়ে থাকার কোনো মানে হয় না। বাড়িতে এখন নাই ভাঙ্গি, তুই ডেভেলপারকে একটু বুঝিয়ে বলো না। আমি তো বুঝিয়ে বলেছি ভাবি, কিন্তু ওরা আর কতদিন অপেক্ষা করবে? একজনের জন্য কি 10 জনের জীবন থেমে থাকতে পারে? এটা কি থাকা উচিত? দেখো, তুমি যে ভালো মনে করো তাই করো, তবে কটা দিন যাক। আচ্ছা ঠিক আছে। এই অনু, তুই এক্ষুনি ফোন কর ভূমি শাশুড়িকে, সরি বল। মাচা। হ্যালো। হ্যালো ভূমি, তোর শাশুড়িকে একটু দে তো। কেন? ওনাকে সরি বলার জন্য ফোন করেছি। হ্যাঁ ধরো। মা, আপনার ফোন। কে? কার ফোন? মা, আমার বড় আপু আপনার সঙ্গে কথা বলবে। আমি এখন কথা বলতে চাচ্ছি না, সরি। হ্যাঁ আপনি, মা এখন কথা বলতে পারছেন না, তুমি একটু পরে ফোন দিও। হ্যাঁ আচ্ছা ঠিক আছে। দেখেছো কুপ্পি, উনি এখন আমার সাথে কথা বলবেন না। সমস্যাটা তো মনে হয় বেশ ভালোই বাঁধিয়েছিস। অনেক ঝড়ঝাপটা গেল, তাই না? সরি। না না, দ্যাটস অলরাইট। আমার জন্য তোমাকে অনেক কিছু হজম করতে হলো। আমার প্যারেন্টসও কাজটা ভালো করেননি, আমি দেখে নেব। কি দেখে নেবে? জাস্ট ওয়েট এন্ড সি। মানে? আমাকে নিয়ে কোথায় যাচ্ছ? কোথায় নিয়ে যাচ্ছি সেটা বলে দিলে তো সারপ্রাইজ থাকবে না। সো ফাইন, তুমি আমাকে সারপ্রাইজ দিতে চাও, আমিও সারপ্রাইজ হতে চাই। আর আমার বাবা মাকে এমন সারপ্রাইজ দেব, জীবন ওনারা এর চেয়ে বড় সারপ্রাইজ হয়। দোস্ত, তুই আমাকে চিনতে পারছিস না? চিনতে পেরেছি, তুই ইমরান না? এই তো চিনতে পেরেছিস, তাহলে এতদিন ভং করেছিলি? সত্যি করে বলতো। কাউকে বলিস না, বউস আমাকে টেলিফোন করেছিল। আমি বললাম যে আমি ব্যস্ত আছি, পরে ফোন করো, আর ফোনই করলো না। বুশ তোকে ফোন করেছিল? হ্যাঁ। আমাকে তো সাদ্দাম ফোন করেছিল। কি বললো? সাদ্দাম দাওয়াত দিল, মানে যেতে বললো আমাকে। তুই কবে যাবি? এই আগের মাসে। স্বপ্ন দেখেছিস? আর সাদ্দাম তো কবেই মরে ভূত হয়ে গেছে। হ্যাঁ, দুনিয়ার কোনো খবরই রাখিস না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনি নতুন ইন করলেন নাকি? না না, আমি সম্পূর্ণ সুস্থ। এরকম সবাই বলে, আমরাও কিন্তু বলি সুস্থ, তাই না? হ্যাঁ, আপনি এখন আসুন, আমরা কথা বলছি।
আবার এগিয়ে এলেন কেন? আপনি তো আসতে বলেন, কথা বলবেন। না না, আপনি এখন যান। আচ্ছা আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। খোদা হাফেজ। খোদা হাফেজ। কি হলো? হ্যাঁ, ম্যাডাম, আমাদের যা বলার আমরা আপনাদেরকে সব বুঝিয়ে বললাম, এখন আপনাদের বিবেচনা। আসলে ভাই, সমস্যাটা এত জটিল হতো না। আমার দাদা ভাই অসুস্থ, তার সাথে কথা না বলে আমরা বাড়িটা কি করে ভাঙি বলুন? মোট কথা আপনাদের একটু অপেক্ষা করতে হবে। কিন্তু ম্যাডাম, আমাদের পক্ষে তো অপেক্ষা করা সম্ভব হচ্ছে না, বিকজ আমরা সমস্ত অ্যাপার্টমেন্ট সেল করে দিয়েছি। এখন ক্লায়েন্ট জানতে চাচ্ছে কাজের অগ্রগতি কতটুকু। আপনারাই বলুন, আমরা কি জবাব দেব? ভাবি, তুমি কি বলো? তুমি যা বলেছো আমি তার সঙ্গে সম্পূর্ণ একমত। এমডি স্যার বলেছেন যদি এমনটাই হয় সেক্ষেত্রে ডিডটা আমাদের ক্যান্সেল করে দিতে হবে, আর আমরা অ্যাডভান্স হিসেবে যে টাকাগুলো আপনাদেরকে দিয়েছি সেই টাকাগুলো আপনাদেরকে ফেরত দিতে হবে। এগ্রিমেন্টে এই কথাও লেখা আছে যে ডিডে স্বাক্ষর হওয়ার পর ল্যান্ড ওনার যদি কোনো কারণে জমি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায় সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। ম্যাডাম, আমরা তাহলে আজকে উঠছি, আর ডিড অফ এগ্রিমেন্ট পড়ার পরে আপনারা যা সিদ্ধান্ত নেবেন আমরা সেটা মেনে নেব। তাহলে আমরা উঠছি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ভাবি, কত টাকা অ্যাডভান্স দিয়েছিল ওরা? এটা তো তোমার দাদা ভাই জানে। দাদা ভাই কি এখন বলতে পারবে? পারবে না। চলো না গিয়ে দেখি। আচ্ছা, ওরা যে ক্ষতিপূরণের কথা বলে গেল, ওটাও কিন্তু কিছু কম হবে বলে মনে হচ্ছে না আমার। চলো হাসপাতালে যাই। ভালোই বিপদে। চলো যাই। চলো। কেমন আছো? ভালো। নাস্তা করেছো? খেয়েছি। আচ্ছা শোনো, তোমাকে একটা প্রশ্ন করব। রোশন, কেমন আছিস? ভালো আছি দাদা ভাই। লিসা কেমন আছে? ভালো আছে। আজহার এসেছে। বাহ, খুব ভালো। ওকে আসতে বললিস? বলবো। আচ্ছা শোনো, তুমি ডেভেলপারের কাছ থেকে কত টাকা নিয়েছিলে? মনে নেই। তোমাকে তো মনে করতেই হবে। কেন? ওরা বলছিল আমরা যদি বাড়ি ভাঙতে না দিই তাহলে ওদের টাকা ফেরত দিতে হবে।
তুমি আমার কথা রাখনি, আমি ভীষণ কষ্ট পেয়েছি। আমি তোমাকে মানা করেছিলাম যে আদিবের সঙ্গে তুমি ঘুরবে না। তুমি বলো তো আসলে তুমি কি চাও? বাবা, আমি তোমাদের কোনো কথাই রাখতে পারবো না। আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। আর এতে যদি তোমাদের কোনো ক্ষতি হয় তাহলে হোক। ঠিক আছে, তুমি যেতে পারো, তোমাকে আমরা আটকাবো না। তোমার মাকে বলে দেবো সে যেন তোমাকে কিছু না বলে। আমাদের ক্ষতিতে যেহেতু তোমার কিছু যায় আসে না, তাই আমাদেরও তোমাকে কিছু বলা রইল না। এখন এসো। কি অবস্থা মা? এই তো ঘুমোচ্ছে। আজকে অনেক ভালো মনে হলো রে, খুব সুন্দর করে কথা বলেছে। যাক, একটা ভালো কথা শোনালে। কেমন আছো পুপ্পি? আছি, ভালো আছি। পুপ্পা নাকি এসছেন ঢাকায়? হ্যাঁ এসছে, একটু ব্যস্ত আছে, তোদেরকে যেতে বলেছে। আচ্ছা, ডাক্তার কি বললেন পুপ্পি? ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার তো বললেন আরো কয়েকটা দিন রাখতে। থাকুক না হয়, এখানে যখন ভালো হচ্ছে থাকতে তো আর কোনো সমস্যা নাই, তাই না? বড়দের সালাম, ছোটদের না না না, এখানে তো সবাই বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো। আমার মনে হয় এই যাত্রায় ভালো হয়ে যাব। কিন্তু বিপদ তো, ভালো হয়ে কোথায় যাব? আমি তোমাদের সব সমস্যা সবসময় বুঝবার চেষ্টা করেছি, তোমার পাশে এসে দাঁড়িয়েছি। কিন্তু অনুর সাথে কথা বলার পর তোমার কোনো বিষয়ে কোনো কথা বলার আগ্রহ আমার নেই। ভদ্রমহিলাকে সরি বলে দিস, নাহলে কিন্তু সমস্যা হবে। এমনিতেই ভূমির সাথে কথা বলা বন্ধ। মা, আমার বড় আপু আপনার সঙ্গে কথা বলতে। আমি এখন কথা বলতে চাচ্ছি না, সরি। তোমার উপর দিয়ে অনেক ঝড়ঝাপটা গেল। আমার প্যারেন্টসও কাজটা ভালো করেনি, আমি দেখে নেব। কি দেখে নেবে? বাবা, আমি তোমাদের কোনো কথাই রাখতে পারবো না। আমার যা ইচ্ছা হয় আমি তাই করব। ডিডে স্বাক্ষর হওয়ার পর ল্যান্ড ওনার যদি কোনো কারণে জমি হস্তান্তর করতে অস্বীকৃতি জানায়, সেক্ষেত্রে আপনাদেরকে কিন্তু ক্ষতিপূরণ দিতে হবে। তুমি ডেভেলপারের কাছ থেকে কত টাকা নিয়েছিলে? কি অবস্থা মা? এই তো ঘুমোচ্ছে। আজকে অনেক ভালো মনে হলো রে, খুব সুন্দর করে কথা বলেছে।
যাক, একটা ভালো কথা শোনালে। কেমন আছো পুপ্পি? আছি, ভালো আছি। ফুপ্পা নাকি এসছেন ঢাকায়? হ্যাঁ এসছে, একটু ব্যস্ত আছে, তোদেরকে যেতে বলেছে। আচ্ছা, ডাক্তার কি বললেন পুপ্পি? ডাক্তারের সাথে কথা বললাম, ডাক্তার তো বললেন আরো কয়েকটা দিন রাখতে। থাকুক না হয়, এখানে যখন ভালো হচ্ছে থাকতে তো আর কোনো সমস্যা নেই, তাই না? বড়দের সালাম, ছোটদের না না না, এখানে তো সবাই বড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি ভালো। আমার মনে হয় এ যাত্রায় ভালো হয়ে যাব, কিন্তু বিপদ তো, ভালো হয়ে কোথায় যাব? কেন, আপনার বাড়িঘর, স্ত্রী, ছেলে মেয়ে? হ্যাঁ, তারা তো বহু বছর আগে এসেছিল, এখন আর আসেন না। এখন আর আসে না। আমি জানি তোমার মনটা ভালো নেই। আনিসের সাথে তোমার কথা কাটাকাটি হয়েছে, তাও জানি। দেখো বোমা, আমি তোমার কষ্টটা বুঝি। তুমি যদি তোমাদের বাসায় যেতে চাও, যাও, আমার কোনো আপত্তি নেই। মা, আনিস? আমি জানি আনিস মানা করেছে, কি কারণে মানা করেছে তাও জানি। তারপর আমি বলছি, তুমি যদি যেতে চাও যাও, আমি আনিসকে বলবো। হ্যালো, হ্যাঁ ভূমি। হ্যাঁ মা, বলো। সবসময় তো ভালো খবর দিতে পারি না, এখন তোকে এটা ভালো খবর দিচ্ছি। তোর বাবা এখন অনেক ভালো, সুন্দর করে কথা বলছেন। বলো কি? এটা তো অনেক বড় খবর। তোর বাবার সাথে কথা বলবি? নে কথা বল। হ্যালো, হ্যালো বাবা। কেমন আছিস মা? ভালো বাবা, কিন্তু তুমি ভালো না থাকলে আমি কি করে ভালো থাকি বলো বাবা? তুই বড় বেশি টেনশন করিস আমাকে নিয়ে, এত টেনশন করিস না মা। বাবা, আমি তো তোমাকে দেখতে আসতেও পারলাম না। অসুবিধা কি? তোর মা আছে আর সবাই তো আছে এখানে। তারপরও বাবা, আমাকে খুব দেখতে ইচ্ছা করছে। আচ্ছা ঠিক আছে, আমি ভালো হয়ে বাড়ি আসি, তখন আমাকে দেখতে আসিস। আচ্ছা রাখছি। হ্যাঁ ঠিক আছে বাবা। মা, বাবা আজ অনেকটাই সুস্থ। তাই নাকি? তাহলে তো খুব খুশির খবর। দেখি, আমি পরে না হয় ফোন করে বিয়ের সাথে কথা বলবো। তাহলে মা আমি আর না যাই? সেটা তোমার ইচ্ছা। আমি বরং আনিসকে ফোন করে খবরটা জানাই। ঠিক আছে, ঠিক আছে মা। হ্যালো। মা ফোন করেছিল, বলল যে বাবা এখন অনেকটাই সুস্থ। তুমি খুশি হওনি শুনে? হ্যাঁ, অনেক খুশি। তাহলে এভাবে বলছো যে? কিভাবে বললে খুশি হবে? আচ্ছা ঠিক আছে, আমি রাখছি।
কি খবর? আসেন ভাই, আসসালামু আলাইকুম। আপনার বন্ধু দেখেন সম্পূর্ণ সুস্থ। তাই? বসো। তখন কম তো আর জ্বালালে না আমাদের। তোমারও তো কষ্ট কম হলো না। আমার আর কষ্ট কি, ওটা সেদিন তো আমাকে চিনতে পারলে না, কিন্তু আজ ঠিকই চিনতে পেরেছ। জানো, এখন না খুব ভালো লাগছে। কোথায় ছিলে এতদিন তুমি? আর বলো না ভাইরে, বদলি চাকরি, আজ বগুড়া, কাল সিলেট, পরশুদিন চিটাগাং, এই করেই জীবন পার হয়ে গেল। তো তোমার মনি, সুমি ওরা সব ভালো আছে? আরে বেটা, সবার বিয়ে হয়ে গেছে, এখন সবাই যার যার সংসারে ব্যস্ত। আমি এখন বেকার, কোনো কাজ নেই। তোমার ভাই মারা যাওয়ার পরে একবারই একা। তাহলে তো অনেক কষ্ট। চল, আজ দু বন্ধু মিলে অনেক গল্প করবো। তুমি এভাবে বসে আছো যে? এমনি। কি হয়েছে বলো তো? কি আর বলবো? বলো না, কি হয়েছে বলো। আমি লিসার সঙ্গে কথা বলেছি, কেন সে এত কিছুর পরেও আদিবের সঙ্গে দেখা করছে। তা লিসা কি বললো? সে যেটা বলে সেটা শুনলে তুমি হার্ট অ্যাটাক করবে। তোমার যখন হার্ট অ্যাটাক হয়নি, আমারও হবে না, তুমি বলো। তুমি ওকে কিছু বলো না, কারণ বলে আর কোনো লাভ হবে না। আচ্ছা বলো তো, আগে শুনি। লিসা জানিয়ে দিয়েছে ও ওর মতো ছিল, তাতে যদি আমাদের কোনো ক্ষতিও হয় তাতে ওর কিছু আসে যায় না। লিসা এটা বলতে পারলো? হ্যাঁ পারলো। এখন কি হবে? আমি ওকে বলে দিয়েছি যা ইচ্ছে করো, আমরা তোমাকে আর কিছু বলবো না। এটা তোমার বলা ঠিক হয়নি, এটা তুমি কি করলে? এটা ঠিক করোনি। জানি জানি ঠিক করিনি, কিন্তু উপায় কি বলো? ডাক্তার জুয়েল সাহেব একটু বাইরে আছেন, ওনার অনুপস্থিতিতে আমি ফাইলগুলি দেখলাম। দেখে যা মনে হলো যে এত অস্থির হওয়ার কিছু নাই। আজ সকাল থেকে উনি ঠিকঠাক বিহেভ করছেন, তার মানে এই নয় যে উনি এখন পুরোপুরি সুস্থ। একটু সময় দিতে হবে, আর অবজারভেশনে থাক। না আসলে আমরা নিয়ে যাওয়ার জন্য জিজ্ঞেস করছিলাম না, আপনার ওপিনিয়নটা চাচ্ছিলাম। কবে নাগাদ বাবাকে বাড়িতে নিতে পারবো? আসলে সেটা এখনই বলতে পারছি না, আমার একটু রাউন্ড আছে, আপনি একটু বসেন, আমি একটু রাউন্ড থেকে আসি। হ্যালো। হ্যালো, কি অবস্থা? হ্যাঁ আজকে বাবার অবস্থা একটু ভালো, ভালো আছে বাবা। আরে এই খবরটা তুমি আগে জানাবে না আমাকে? আমি এক্ষুনি তোমাকে ফোন করতাম, আমি ডক্টরের সাথে কথা বলছিলাম। তো ডাক্তার কি বলে, কবে বাসায় নিতে পারবো বাবাকে? বললেন যে সময় লাগবে, হুট করে আসলে এত তাড়াতাড়ি নেওয়াটা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে, তুমি থাকো, আমি লাঞ্চ আওয়ার একবার আসবো। আচ্ছা ঠিক আছে। বাই। তুমি যদি আমার সিদ্ধান্ত মেনে নাও তাহলে আমি বলতে পারি। বলো। লিসা যেভাবে বলেছে
তাতে তাকে স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে তার কথা মতো কিছুই চলবে না, তাকে আমাদের কথা মানতে হবে। আর সে যদি আমাদের কথা মানতে না চায় তাহলে আমাদের সাথে সব সম্পর্ক শেষ করে সে বাড়ি থেকে বেরিয়ে যাবে। আমি জানতাম তুমি এরকম কথাই বলবে, কিন্তু এটা কোনো সমস্যার সমাধান না। একটা মেয়ে বাড়ি থেকে বের হয়ে কোথায় যাবে, কোথায় থাকবে, কিভাবে চলবে, এটাও তোমাকে ভাবতে হবে। শোনো, সে তার নিজের গন্তব্য ঠিক করে এইভাবে কথা বলছে। আমি তোমার সঙ্গে একমত হতে পারছি না। দেখো, ওর সঙ্গে কথা বলে বাইরে কোথাও পাঠিয়ে দিলে হয়তো আদিবের ভূত মাথা থেকে নামবে। আমার কথা বলে কিছু হবে না, তুমি বলো। শোনো, ওই ডেভেলপার কোম্পানি বলছিল বাড়ি ভাঙতে না দিলে ওদের অনেক সমস্যা হবে, কারণ ওদের সব ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে গেছে। এখন ওর ক্লায়েন্টরা জানতে চাচ্ছে কাজের অগ্রগতি কতটুকু। তুমি কি বলেছো? আমি না করে দিয়েছি, কিন্তু ওরা বলছে যে যদি ভাঙতে না দিই তাহলে ওই ডিড অফ এগ্রিমেন্ট যেটা আছে সেটা ক্যান্সেল করতে হবে, এবং ওই আমরা যেটা অ্যাডভান্স যেটা দিয়েছে সেটা ফেরত দিতে হবে, আবার তোমার শর্ত অনুযায়ী ক্ষতিপূরণও দিতে হবে। কিন্তু এতগুলো টাকা আমি কোথায় পাই? একটা কাজ করবে, তুমি বরং বাসা ভাড়া করে উঠে যাও। তুমি বললে আমি বাসা দেখতে পারি। দেখো, তাহলে কি ওদেরকে বলে দেব সামনের মাস থেকে বাড়ি ভাঙা শুরু করুক? বলো। তোমার সব কথা আমি শুনেছি, ট্রু। তোমার পয়েন্টে তুমি ঠিকই আছো। তোমার মা অবশ্য তোমার সঙ্গে একটু খারাপ আচরণ করেছে। আমি দেশে থাকলে অবশ্য এই ঝামেলাটা হতো না। তোমার মা তোমাকে মিসহ্যান্ডেলই করেছে। আমরা কিন্তু একটা কাজ করতে পারি। কি? তোমার ক্রেডিট ট্রান্সফার করে নিয়ে যাই, বাইরে অ্যাটলিস্ট গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করো, তারপর তুমি তোমার মতো করে সিদ্ধান্ত নিও, ঠিক আছে? দেখো, সন্তানের প্রতি বাবা মায়ের দায়িত্ব অনেক। সন্তানকে লেখাপড়া শেখানোটাও বাবা মায়ের অনেক কঠিন দায়িত্বের মধ্যে পড়ে। তাই বলছিলাম কি, এখানে তোমার লেখাপড়াটা ঠিক হচ্ছে না। কি ব্যাপার, কিছু বলছো না যে? আমি তোমার প্রপোজালটা ভেবে দেখব বাবা। টেক ইউর টাইম, তাড়াহুড়া কিছু নেই। আই লাভ ইউ মাই ডটার, আই লাভ ইউ। আমি জানি আমার এই কিড কখনোই আমার কথার অবাধ্য হবে না। আই লাভ ইউ, আই লাভ ইউ। কি হয়েছে? একদম কথা বলবে না, একদম না। ঠিক আছে। কি হয়েছে? কি হয়েছে আনিস? বোমা কি হয়েছে? কথা বলছো না কেন বোমা? আনিস, আমার কি মেজাজ খারাপ হতে পারে না? না তা পারবে না কেন, কিন্তু কি হয়েছে বলবি তো? প্রশ্ন করো না। অফিসে বসের প্রশ্নের উত্তর, বাসায় এলে তোমাদের প্রশ্নের উত্তর, প্রশ্ন আর উত্তর, এই পরীক্ষা দিতে দিতে আমার জীবনটা শেষ হয়ে যাবে। কি হয়েছে বাবা, আমায় বলবি তো? আবার ওই প্রশ্ন, আবার।
ভালো খবর। তোমাদের উপর দিয়ে অনেক বড় একটা বিপদ গেল। বিয়াই সুস্থ হয়ে উঠছে, এটা খুব বড় খবর। তবে আরও একটা খবরের জন্য আমরা সবসময় উৎকণ্ঠায় থাকি। কি হিসেবে মধ্যে তুমি কি বলছো? বোমা অনেক টায়ার্ড হয়ে এসেছে, ওর রেস্ট দরকার। বোমা, বিয়ে কবে ফিরছেন? আসলে মা এখনো কিছু বলা যাচ্ছে না, আরো কিছুদিন অবজারভেশনে রাখতে হবে। বোমা, তোমাদের সমস্যার কারণে আমরাও এফেক্টেড হতে আমাদের কোনো সমস্যা হওয়ার কথা না, যদিও সংসারটা আমাদের। তারপরে মা, আপনাদেরকেও অনেক টেনশনে থাকতে হচ্ছে। ওসব কোনো বিষয় না বৌমা, আমরা নাতি নাতনির মুখ দেখতে চাই। নাতি নাতনির মুখ দেখতে পেলেই খুশি। যাও, তুমি ফ্রেশ হয়ে নাও। তুই থাক, তোর সাথে কিছু কথা আছে। বলো বাবা। বৌমার সাথে কথা বলে বাচ্চা নিয়ে নে, একটু স্বস্তি দরকার। আর ওদের ঝামেলা কখনো শেষ হবে না। ঠিকই, আজ ঠিক তো কাল বেঠিক। আমি তো বলেইছি, ও সময় চেয়েছে, দেখি ও কি বলে। তোদের ভালোর জন্যই বলছি বাবা, বিয়ে করে ফেলেছিস, আমি চাই না কোনো ঝামেলা হোক। তোর শ্বশুর যে বাড়িটা ডেভেলপারকে দিয়েছিল, তার খবর কি? সেটা আমি জানি না বাবা। খোঁজ নিস। তোর শ্বশুর তো কোনো ছেলে নেই, তুই বাড়ির বড় জামাই, তুই দায়িত্ব নিলে তোর শ্বশুর খুশি হবে। এটা কি ঠিক হবে বাবা? অবশ্যই ঠিক হবে। তোর বাবার সাথে কথা বলবি? নে কথা বল। বাবা, আমি তো তোমাকে দেখতে আসতেও পারলাম না। আচ্ছা ঠিক আছে, আমি ভালো হয়ে বাড়ি আসি, তখন আমাকে দেখতে আসিস। লিসা জানিয়ে দিয়েছে ও ওর মতো চলবে। এখন কি হবে? আমি ওকে বলে দিয়েছি যা ইচ্ছে করো, আমরা তোমাকে আর কিছু বলবো না। লিসা যেভাবে বলেছে তাতে তাকে স্পষ্ট করে বলে দেওয়া উচিত যে তার কথা মতো কিছু চলবে। ডেভেলপার কোম্পানি বলছিল বাড়ি ভাঙতে না দিলে ওদের অনেক সমস্যা হবে, কারণ ওদের সব ফ্ল্যাটগুলো বিক্রি হয়ে গেছে। এখন ওর ক্লায়েন্টরা জানতে চাচ্ছে কাজের অগ্রগতি কতটুকু। তুমি কি বলছো? আমি না করে দিয়েছি, কিন্তু ওরা বলছে যে যদি ভাঙতে না দিই তাহলে ওই ডিড অফ এগ্রিমেন্ট যেটা আছে সেটা ক্যান্সেল করতে হবে, এবং ওই আমরা যেটা অ্যাডভান্স যেটা দিয়েছি সেটা ফেরত দিতে হবে। কি কি হয়েছে? একদম কথা বলবে না, একদম না। বৌমার সাথে কথা বলে বাচ্চা নিয়ে নে, একটু স্বস্তি দরকার। আর ওদের ঝামেলা কখনো শেষ হবে না। ঠিকই, আজ ঠিক তো কাল বেঠিক। আমি তো বলেইছি, ও সময় চেয়েছে, দেখি ও কি বলে। তোদের ভালোর জন্যই বলছি বাবা, বিয়ে করে ফেলেছিস, আমি চাই না কোনো ঝামেলা হোক। তোর শ্বশুর যে বাড়িটা ডেভেলপারকে দিয়েছিল, তার খবর কি? সেটা আমি জানি না বাবা। খোঁজ নিস। তোর শ্বশুরের তো কোনো ছেলে নেই, তুই বাড়ির বড় জামাই, তুই দায়িত্ব নিলে তোর শ্বশুর খুশিই হবে। এটা কি ঠিক হবে বাবা? অবশ্যই ঠিক হবে। তার ছেলে থাকলে তো কোনো কথাই ছিল না। বিয়ের তো কোনো ঠিক নেই, আজ সুস্থ তো কাল হাসপাতালে।
তাই বলে উনি নিজে থেকে যদি দায়িত্ব দিতে না চান, আমার কি চেয়ে নেওয়া ঠিক হবে? তুই বলেই দেখ, অনেক খুশি হবেন ভদ্রলোক। আচ্ছা ঠিক আছে, তোমরা যখন বলছো আমি ওনার সঙ্গে কথা বলবো। এভাবে আগাতে হবে, বুঝলে? তোমার ছেলে কিচ্ছু বোঝে না। ওর ফুপু যে চালাক, সব নিজে নামে লিখে নেবে। এগুলো কিসের দলিল? তুমি বুঝবে না। বুঝবো না বলেই তো জিজ্ঞেস করছি। শোনো, অনুভূমির বিয়েতে আমার অনেক খরচ হয়েছে। তারপর দাদাভাই যখন অসুস্থ হলেন তখন আমার অনেক খরচ হয়ে গেছে। এমনিতেই দাদাভাইয়ের একটা সই নিয়ে রেখেছিলাম দলিলে। জানি না কখন কি দরকার হয়। কেমন আছেন কামরুল সাহেব? জি ভালো। ভালো আছেন না? সিস্টার ওনার মেডিসিন দিয়েছেন? জি স্যার, দিয়েছি। ডিনার করেছেন? না, এখনও ডিনার হয়নি। বাসায় যাব তারপর না। আজ আবার আমার মেয়ের জন্মদিন, এখনও যেতেই পারিনি। তাড়াতাড়ি বাড়ি চলে যান, আপনার মেয়ে নিশ্চয়ই আপনার অপেক্ষা করছে। কতবার যে ফোন করেছে আর বারবার বলছে বাবা আমাকে উইশ করো। বড় লক্ষ্মী মেয়ে আপনার। আমার মনে হয় সিস্টার ওনাকে ছেড়ে দিতে পারেন। আর কাল ওনার ওয়াইফ আসলে বলবেন ওনারা যদি নিয়ে যেতে চায় তাহলে নিয়ে যেতে পারে। থ্যাংক ইউ ডক্টর, থ্যাংক ইউ ভেরি মাচ। আমার জন্য একটু দোয়া করবেন, তাহলে আমাকে আর ফিরে আসতে না। শিওর সিস্টার, চলুন। আমার মনে হয় না দাদাভাই টাকাটা ফেরত দিতে পারবে। আমি সেজন্য কি করেছি জানো? দলিলে সই করে রেখেছি। কাজটা কি ভালো করেছো? জানো, আমি করতাম না দাদাভাই যদি সুস্থ থাকতেন। দাদাভাই বারবার অসুস্থ হচ্ছেন, আমি সেই জন্যই করলাম না। আমি কখনো দেখাবো না, কখনোই দেখাবো না। যদি কোনোদিন যদি ভাবি, অনু, ভূমি এরা যদি মানতে না চায় তাহলে আমি দলিলটা দেখাবো, তার আগে দেখাবো না। যা ইচ্ছা করো। হ্যালো। হ্যাঁ রসন। হ্যাঁ ভাবি, বলো। হাসপাতাল থেকে এইমাত্র ফোন করে জানালো আমরা চাইলেই তোমার দাদাভাইকে বাসায় নিয়ে আসতে পারি। দেখো যদি কোনো সমস্যা না হয়। সেই জন্য তো আমি তোমাকে ফোন করলাম। ঠিক আছে ভাবি, আমি ডাক্তারের সাথে কথা বলবো। যদি সিরিয়াস কিছু না হয় তাহলে আমি নিয়ে আসবো। হ্যাঁ, আমিও সেই কথাই বলছিলাম। আচ্ছা ভাবি, আমি তাহলে কাল আসছি। এর মধ্যে আমি ডাক্তারের সাথে কথা বলে নেব। আচ্ছা আচ্ছা শোনো, তোমার ভাইয়ের সাথে কিন্তু ডেভেলপার বিষয়ে কথা বলেছিলাম। তোমার ভাই বললেন দিয়ে দিতে, ওরা কাজ শুরু করুক। হ্যাঁ, তাহলে বাসা ভাড়া দেখো। হ্যাঁ দেখব। ভাবি, তুমিও জেনে রাখো, আমি জানি তুমি কথাগুলো জানো, অনুভূমির বিয়েতে আর দাদাভাইয়ের ট্রিটমেন্টে আমার কি পরিমাণ টাকা খরচ। না, এটা তো আমি জানি না। শোনো ভাবি, আমার কাছে কিন্তু হিসেব আছে। তুমি টাকাগুলো দিয়ে দিও। আমি লিসাকে বিদেশে পাঠাবো, ওইখানেই লেখাপড়া করবে। আমার অনেক খরচ আছে। তোমার পাওনা টাকা তুমি নিবে, সেটাই তো স্বাভাবিক। হ্যাঁ, কিন্তু
কিছু টাকা তো তোমার ভাই তোমাকে একবার দিয়েছিল। হ্যাঁ দিয়েছিল, সেটা আমার কাছে আছে, লেখা আছে। ওসব নিয়ে তোমার দাদাভাইয়ের সঙ্গে তুমি বসো। তাহলে আমি এখন রাখছি। থ্যাঙ্কস, আর লাগবে না। তোমার মাথা ব্যথা কমেছে? কিছুটা। তুমি অনেক ভালো। খারাপ ছিলাম কবে? এটা ঠিক, তুমি সবসময় ভালো। শোনো, অনেক দিন ধরে তোমার সাথে ভালো করে কথা বলি না, কিন্তু আজকে বলবো। আমার একদম আর কোনো টেনশন নেই এখন। কালকে বাবা বাড়ি ফিরে যাবে, সেই জন্য কোনো টেনশন নেই। বলো, তোমার যত কথা আছে সব বলো। সব বলতে গেলে তো অনেক রাত লাগবে। কত রাত লাগবে? একটা দুটা না, হাজার হাজার রাত। তার চেয়ে এক কাজ করি, আজকে রাতটাকে টেনে লম্বা করে ফেলি। সেটা কি করে সম্ভব? সম্ভব? বলো না, কিভাবে সম্ভব? দাঁড়াও, এখন রাত কটা বাজে? 9:30। ধরো কাল সকাল হলেও আমরা যদি আমাদের দরজা জানালা না খুলি, বাইরের দিনের আলো যদি ঘরে প্রবেশ করতে না পারে, তাহলে কি হবে? ঘরটা অন্ধকার। অন্ধকার মানেই তো রাত। আর তাহলেই তোমার কথা বলার সময়টা আরো অনেক বেড়ে যাবে। আর তোমার অফিস? অফিস আমি ছুটি নিয়ে নেব। ওকে, তাহলে এক কাজ করি, আমরা সত্যি সত্যি একদিন এই কাজটা করব। ইউ মোস্ট ওয়েলকাম। আচ্ছা অনু, একটা কথা বলি। বলো। তোমাদের বাসার কি করলে? তোমার বাবা বাসাটা ডেভেলপারদের দিয়ে দিয়েছিল, ওনারা কি কাজ শুরু করেছে? কেন বলো তো? তাহলে লিসা তোমার কথায় রাজি হয়েছে? সময় নিয়েছে, কাল বলবে হয়তো। ভালো, যদি রাজি হয় ঠিক আছে, আর যদি রাজি না হয় তাহলে? সেটা তখন দেখা যাবে। অযথা আগে আগে ভেবে টেনশন করে লাভ নেই। ঠিক আছে। আচ্ছা, এমনি ওর সাথে কথা বলে তোমার কি মনে হলো? মনে তো হলো শি ইজ কনভিন্সড। দেখা যাক। দেখো, আমি তোমার কথা মানছি, কিন্তু আমারও তো কিছু বিষয় আছে। কি বিষয়? বাবা যেভাবে বললেন, আমার মনে হয় বাবার কথাটা রাখা উচিত। তাহলে আমাকে ফোন করেছো কেন? তোমাকে জানাতে। জানলাম, রাখছি তাহলে। আমি তোমার সাথে থাকতে চাই, একটু সময় দাও, আমি গ্র্যাজুয়েশনটা শেষ করে আসি। দ্যাটস আপ টু ইউ। তবে আমি তোমার জন্য অপেক্ষা করব এমন প্রমিস আমি করছি না।
তার মানে? তার মানে তুমি যেতে চাচ্ছ যাও, আমার কথা না ভাবলেও চলবে। তুমি কি কোনোদিন আমার কথা ভেবেছো? ভাবুনি। তুমি কি চেয়েছো আমার কাছে, এখন আমি তা ক্লিয়ার বুঝতে পারছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাসি আপনি একটু বসেন, আমি রওশনকে একটু ফোন দিই। ঠিক আছে। হ্যাঁ ভাবি বলো। হ্যাঁ রওশন, আমরা বেরোচ্ছি, তুমি আসছো তো? হ্যাঁ ভাবি আমি আসছি। তুমি কি মাত্র বেরোলে? হ্যাঁ। দেরি হয়ে যাবে না? না ভাবি দেরি হয়ে যাবে না, আমি আসছি, আমি চলে আসব। তুমি দাদা ভাইয়ের সাথে কথা বলো, আমি এসে পেমেন্ট ক্লিয়ার করলে তো দাদা ভাইকে ছাড়বে, তাই না? হ্যাঁ আমি আসছি। আচ্ছা এসো। হ্যাঁ ভাই চলেন। ভাবি, হ্যাঁ টাকা পয়সার দরকার হলে আমাকে বলবেন, কোনো হেসিটেট করবেন না। না না, টাকা পয়সার কোনো দরকার নেই, দরকার হলে তো অবশ্যই বলবো ভাইয়া। একটা কথা, বাড়িটা কি ডেভেলপারের কাছে দিয়েই দিয়েছেন? কেন ভাই? ভাবি, আমরা কয়েক বন্ধু মিলে একটা ফার্ম করেছি, যদি বাড়িটা না দিয়ে থাকেন তাহলে, অবশ্য আমি জানি যে আপনার এক ডেভেলপারের সঙ্গে অলরেডি এগ্রিমেন্ট হয়েছে, তবুও এখন যদি ওদের চাইতে আপনাদের কাছে টাকা পয়সা বেশি পাই তাহলে অবশ্যই আপনাদেরকে দেব। ঠিক আছে, এ নিয়ে আমরা পরে কথা বলবো, এখন চলুন। বন্ধু, তোমার তো যাওয়া হবে না বন্ধু। কেন? তোমার শরীর ভালো হয়নি। এরকম এরকম এরকম। কি ব্যাপার? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভাই সাহেব আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আমার কি আর সে কপাল আছে? নেই। কেন নেই? কেন নেই? নেই নেই। তারপর বন্ধু কেমন আছো বলো? ভালো। তুমি ভালো আছো? হ্যাঁ ভালোই আছি আল্লাহর রহমতে। ডাক্তারের সাথে কথা হয়েছে? না, রওশন এসে কথা বলবো তারপর যাবো আমরা। ঠিক আছে, বসো না বন্ধু। বসে। এখন আমার সমস্যা হচ্ছে এই ফ্ল্যাটটা। আমি কাছে। কেমন আছো বাবা? ও মা, তুই কেমন আছিস? আছি মা, ভালো কই আছি। জামাই হয়ে আসলো না? না, ওই তো নামিয়ে দিয়ে গেল বাবা, বললো একটা জরুরি কাজ আছে, বাসায় যাবে। আচ্ছা। এই ভাবি, আমি বরং ডাক্তারের সাথে কথা বলে আসি। হ্যাঁ যাও।
রসাল, আমি কি তোমার সঙ্গে আসবো? না না না, আপনি দাদা ভাইয়ের সাথে থাকেন, আসি। আচ্ছা ঠিক আছে। তারপর বল, তোর সংসার কেমন চলছে? চলছে বাবা। তোকে দেখেই মনে হচ্ছে একটু ভালো লাগছে, আমাদের কত ভালো লাগছে, বুঝলে বন্ধু? ওরা শান্তি না থাকলে আমি শান্তিতে থাকি। মেয়েরা বাবার পাশে থাকলে শান্তিতে থাকবি। এই যেমন তুমি দুটো মেয়ে বিয়ে দিয়ে দিয়েছ, দিয়ে কি শান্তিতে আছো? হ্যাঁ, আমরা তো সবাই দূরে দূরে। এই কি হলো, তুমি মন খারাপ করে বসে আছো? আপনারা একটু চিন্তা করে দেখুন, আপনারা যদি মনে করেন আরো 2-1 দিন এখানে রাখতে চান রাখতে পারেন। না, আসলে দাদা ভাই থাকতে চাচ্ছেন না, বুঝতেই পারছেন এখানকার পরিবেশ সব কিছু মিলিয়ে। সেটা আপনাদের ইচ্ছা। তাহলে আমি পেমেন্টটা করে আসি। সিস্টার, আপনি ওনার পেপারগুলি রেডি করে দিন। জি স্যার, থ্যাংক ইউ। মা, তুমি যেভাবে বলো, ভূমিকা যদি সেভাবে বুঝতো তাহলে আর কোনো সমস্যাই থাকতো না। দেখ আনিস, তুই ওকে ওদের বাড়িতে যেতে দিতে চাস না, এটা তো ঠিক না। কী কারণে মানা করেছি তা তো তোমার জানা। সেটা আমি জানি, সেটা বৌমাও জানে। তাহলে আর এসব নিয়ে কথা উঠছে কেন? দেখ আনিস, গত রাতে তুই বৌমার সাথে যে আচরণটা করেছিস সেটা তুই কখনো করতে পারিস না। গতকালের ব্যাপারের জন্য আমি সরি। তাহলে কি বৌমা যাবে? না, ওই বাড়ির সাথে আমি কোনো রকম সম্পর্ক রাখতে চাচ্ছি না। কারণ? ওরা মিথ্যা বলেছিল, এটাই সবচেয়ে বড় কারণ। আমি চাইলে ওকে ছেড়ে দিতে পারতাম, কিন্তু আমি তা করছি না।